এই দেখো সে স্ট্র্যাটেজি সকাল থেকে বসে পড়েছে, কি পাহাড় প্রমাণ সবজি। না আমি এটা আমি করেছি 7-8 দিন আগে। কি ভালো রান্না ভরে গেল প্রাণ। আজকে সঙ্গে থেকো। देश का पानी हर बूंद में शुद्धता। সুপ্রভাত বন্ধুরা, এটাই আমাদের প্রথম চা। আশা করি তোমরাও চা এনজয় করছো। আজকে খুব বেলা করিনি, 7টার আগেই উঠেছি। তো যাই হোক, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অত দরকার নেই, পাতলা পাতলা অত দরকার নেই, টাইম কনজিউমিং, একটু মোটা কাটো, কোনো অসুবিধা নেই। এই দেখো সে স্ট্র্যাটেজি সকাল থেকে বসে পড়েছে, কি পাহাড় প্রমাণ সবজি, লাউ পালং দুটোই একসঙ্গে কাটা, কি কঠিন ব্যাপার। আরও আছে রসুন ফসুনও কাটতে আছে, কারণ যেহেতু পালং শাক রসুন ফোড়ন দিয়ে হবে আমাদের, তো সেই জন্য আজকে সে স্ট্র্যাটেজির একটু তো চাপ বেশিই আছে। হ্যালো, চলো এটা স্টার্ট করে দিই। আর শাটার দেখো এখনও খুলিনি, ঠান্ডাটা আবার বেড়েছে, হাওয়া খুব ছেড়েছে। ব্যালকনি দেখলে, এবার ঘরের পরিস্থিতিটা দেখো আর সময়টাও দেখে নাও। এতটি বেলা হলো, সিএস চ্যাটার্জির ঘাড়ে কাটাকুটি চাপিয়ে আমি ভিডিওগ্রাফি করে বেড়াচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সোমবার, আজ অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। এই মুহূর্তে খুব ব্যস্ত হয়ে পড়েছি, কারণ অনেকটা লাউ ভাগে ভাগে পাটে পাটে আমাকে ধুতে হচ্ছে। তবে আমি বুঝতে পারলাম ধুতে গিয়ে এতটা লাউ একদিনে রান্না করলে উঠবে না, সেজন্য অর্ধেকই আমি সেদ্ধ করে নিয়ে অর্ধেক আমি কালকের জন্য রেখে দেবো, পোস্ত করব। মধুবন্তীর ব্রেকফাস্ট, একটা পরোটা, একটু তরকা, একটা ডিম সেদ্ধ। ফ্রেন্ডস, আজকে শাকের পরিমাণও অনেকটা বেশি। আমি বুঝতে পারছি এই শাকও আমার একদিনে উঠবে না, তো ভালোই হয়েছে, রেঁধে রাখলাম একদিনে। ওটা 2 পার্টে ঢেলে রাখবো, যাতে 2 দিনে খাবো, মানে আজ খাবো আবার কাল খাবো। দাঁড়াও বন্ধুরা, দুর্গা বলে রান্নাটা শুরু করেছি, আসছি আমি। এই লঙ্কা ভাজা ছাড়া আমাদের বাড়িতে শাক কারুর মুখে রোচে না। তো ফ্রেন্ডস, গতকাল তোমাদের মুখোমুখি হতে পারিনি, ভিডিও কিছু ছবি তুলেছিলাম, সেসব আমি ভিডিও বানাতেও পারিনি, তো আমি সেই জন্য পাবলিশও করতে পারিনি। যাই হোক, আজকে আমি শুরু থেকে আছি তোমাদের সঙ্গে। আর বলে দিই আজকে কিচেনে কি কি হবে। কিচেনে হবে, এইটা হবে পালং শাক, পালং শাকের সবজি, এই যে শিম বেগুন, আর এইখানে রয়েছে পালং শাক। আর হবে মাছের মাথা দিয়ে লাউ, ওইখানে আছে, আর মাছের ঝাল। আর মধুবন্তীর কালকে চিকেন করেছিলাম, আধা ছাড়া শ্যুট করেছি, সেজন্য তোমাদের দেখাতে পারিনি। কালকে চিকেন করেছিলাম, সেজন্য মধুবন্তীর চিকেন আজকে রেখে দিয়েছি, ওর আছে। তাহলে উচ্ছে চচ্চড়ি রাখা আছে, মাছের ঝাল করব, আর চিকেন রাখা আছে। আর আজকে যেটা করব সেটা হচ্ছে কি, দুটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর চলে এসো, যেটা আমি বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সর্বাণী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো কিচেনে হাঁড়িকুড়ির মাঝখানে আমি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, পালং শাক করছি আমি রসুন ফোড়ন আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আগের দিনে করতাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, বড়ি টড়ি দিয়ে একদম নিরামিষভাবে একটা শাক করতাম, কিন্তু সেটাই পড়তো মিষ্টি। কিন্তু আজকাল তো আর মিষ্টি খাওয়ার জো নেই, তাই জন্য আমি এইভাবেই শাকটা করি। এই অবস্থায় দিয়ে দিলাম 5 ফোড়ন। এই 5 ফোড়নের গন্ধটি আর রসুনের গন্ধ মিলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ তৈরি হয়। 5 ফোড়ন খুব একটা তেলে করিয়ে না। এখন এইটুকু শাক রান্না করেই বলছি এতটা শাক একদিনে উঠবে না, 2 দিনে খেতে হবে। আর এর ডাবল শাক করলেও সেই শাক এইটুকু পরিমাণ পাওয়া হতো। কত বড় পরিবারটা ছিল একবার ভাবো। আর আগে যে শাক হতো, সেই শাকে বড়ি দেওয়া হতো আর মিষ্টি দেওয়া হতো।
মিষ্টিটা কি দেওয়া হতো বলো তো? গুড়। সে যা সুন্দর খেতে হতো কি বলবো। এই শীতকালে এই পালং শাকের ঘন্ট আর ফুলকপি ডাঁটার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। ফুলকপির ডাঁটার সঙ্গে পড়তো নানা রকম সবজিও, তাতেও দিতাম বেশ খানিকটা মিষ্টি, মানে গুড়, চাষের গুড়। সিএস চ্যাটার্জি সরজমিনে তদন্ত করে দেখালো যে কী পরিস্থিতিতে রয়েছে রান্নাবান্না। তোমাদেরকে বলেছিলাম না যে আমার ওই কুশন কাভার আমি এক অর্ডার দিয়েছি আর এক দিয়ে গেছে, তো আজকে ওরা চেঞ্জ করে আমার পতিদেব পাঠিয়েছিল, তো দিয়ে গেল। তো দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি, কেটে নিক বুঝলে, তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি। এই দেখো, আমি এইটা দিয়েছিলাম যে আমাদের ওই ইন্ডিপেন্ডেন্ট ডে, রিপাবলিক ডে, তারপরে ধরো আমাদের লিডার, মহান লিডার নেতাজি সুভাষের জন্মদিন, এগুলো যখন আমরা একটু পালন করব তখন ঘরটা একটু এরকম সাজালে ভালো লাগবে। তো এই দুটো দিয়েছিলাম, কেমন সুন্দর না? এই দেখো, খুব সুন্দর, একটু ফাড়ি ফাড়ি, খুব সফট। সিএস স্ট্র্যাটেজি তোড়জোড় করছে একটু বাইরে ঘুরু ঘুরু করতে যাওয়ার। একটা অছিলা নিয়েছে, কিছু আনতে পারছে না, সেজন্য চা পাতার অছিলা নিয়েছে, নিয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছে। জল মুছতে বছর লেগে যাবে, দুটোই জলের জিনিস আছে। শাকটা হোক আপন মনে, আমি ছোটোখাটো কাজ সেরে নিই, একঘেয়ে রান্নার কাছে দাঁড়িয়ে থাকতে পারি না বাবা এই বয়সে। আচ্ছা, তোমরা শাকে হলুদ দাও? আমি তো দিই না শাকে হলুদ, মাঝে মাঝে ইচ্ছা করলে শখ করলে এক আধ দিন দিই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি শাকে হলুদ দিই না। তোমরা কে কে শাকে হলুদ দাও? সিএস চ্যাটার্জির বাজার যাওয়ায় আজকে আমি একটু বিরক্ত হয়েছি। কেন বলো তো? আমার ওই দুধ চাটি খাওয়া হয়নি, খেতে গেলে নিজেকে করতে হবে, না করে করে এমন অভ্যেস হয়েছে না, যেন মনে হয় নিজে করলে টেস্ট হয় না। সিএস চ্যাটার্জিকে দিয়েই করাবো আমি, আসুক, আমি বরং একটু দেরিতে খাবো, তাও ভালো। দেখছো, আমি বড় আঁচে ট্রান্সফার করেছি, জল আর মরে না। এই নাও, একেবারে ঢেলে ঢুলে ফাইনাল লুকস দিয়ে দিলাম। কাল ভুলেছি না, সেই জন্য আজকে আর ভুললে চলবে না। কাল আমার ভোলার চোটে সব কাজ অর্ধেক 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 করে সেই ব্লগটাই আমি বানাতে পারলাম না। জাগিয়ে বন্ধুরা, আজকে সঙ্গে থেকো। এই দেখো, এখনও চা খাওয়া হয়নি। লাউ আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর মাছ ফাছ ভেজে মশলা ফসলা কষে লাউটা ছেড়ে দেবো। লাউ অর্ধেক তুলে রেখেছি, প্রচুর বেশি হয়েছিল, কারণ এই তো মধুবন্তী খাই না, এই সিএস চ্যাটার্জি আর আমি। রান্নাঘরে অটোমেটিক্যালি কত রকম মিউজিক, তেলে সবজি পড়া, মাছ পড়ার সাউন্ড, চিমনির সাউন্ড, জল পড়ার সাউন্ড, চামচ নাড়ার সাউন্ড। এই দেখো, দেখতে পাচ্ছ আমার জেদ, আমি চাটি করিনি, দুধে জলে রেডি করে রেখে দিয়েছিলাম যে সিএস চ্যাটার্জিকে দিয়েই করাবো আমি। বাজার থেকে আসুক, দেরি হোক, তাও ক্ষতি নেই, ওকে দিয়েই করালাম। প্রথমে একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে, না আগে মুলোটা ভেজে তুলে রেখে দিয়েছি, এটা একটু পেঁয়াজ ফোড়ন গরম মশলা ফোড়ন দিয়ে, দাঁড়াও মশলাও করেছি। এটাই কী কী দিয়েছি বলো তো? লাল লাল কাঁচা লঙ্কা, আদা আর একটু রসুন দিয়েছি আজকে মাছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার ফেলছি। দেখো, এত সুন্দর করে আমরা প্রিজার্ভ করেছি, মানে এটা আমি করেছি 7-8 দিন আগে। শেষ চ্যাটার্জি এত ধনেপাতা নিয়ে এসেছিল, ভালো করে রেখে দিই না, এখন যেন একসঙ্গে এত নিয়ে চলে আসে, নষ্ট করে দিলে আর এত অর্থ না, রাখার জায়গার অভাব হয়ে যায়।
দেখো কত সুন্দর আছে, মনে হচ্ছে এই মাত্র বাজার থেকে এলো। এখনো আর এক কৌটো আছে, 3 কৌটো এসছিল। বন্ধুরা কালকে তো শাক সবজি প্রচুর এসছিল, এরকম অবস্থা হয়েছিল যে সব কিছু দেখো তুলতে পারিনি। এখনো পেঁপে দুটি, তারাও দেখাই, এই দেখো এই দুটি এখনো বাইরে পড়ে, কালকে ধুয়ে দিয়েছিলাম। কেন বলো তো, এটা আমার অলসতা নয়, এদের জায়গা হয়নি ফ্রিজে, এইবার জায়গা হবে। শাক গেল, লাউ গেল, সবই কাল এসেছিলো, লাউ তো বাইরেই পড়েছিল, লঙ্কাও তাই বাইরে পড়েছিল, এবার এদের জায়গা হবে। কারণ পালং শাক বড় সুখী জিনিস, তাকে চেপে দিলে হবে না। চলো দেখি কড়াইটা কি বলছে। লঙ্কা চেরা দাও, এই দেখো সবই দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ লঙ্কা গুঁড়ো, তার আগে আমার বাটা মশলা সব পড়ে গেছে। এবার পড়বে একটু পাউডার মশলা, মানে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো, জিরে কম ধনে বেশি। ব্যাস 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 ব্যাস, ঢাকা দেবো। কি ভালো রান্না, ভরে গেল প্রাণ, রেখো সম্মান আমার ইউটিউবের কাছে, রেখো জানুমান। লাউটা আজকে ভালোই হবে, ভালো হতেই হবে, কারণ সিএস চ্যাটার্জির হাত পড়েছে। ভালো না হলে চলে? সিএস চ্যাটার্জি হচ্ছে গিয়ে মেন শেফ। আমি যতই বলি না কেন যে শেফ, আমি বড় রাঁধুনি, না না, আমি ছোট রাঁধুনি, বড় রাঁধুনি সিএস চ্যাটার্জি। ফ্রেন্ডস, মধুবন্তী সমস্ত ফ্লোর ফাঁকা করে দিয়েছে অনেক আগে, 11টার মধ্যে সমস্ত কার্পেট ডোরম্যাট ঝেড়ে ঝুড়ে সব ফাঁকা করে দিয়েছে। এই দেখো সব ওর কাজ সেরে বসে আছে, নে তোরা ন্যাড়া বোচা ঘর নিয়ে বসে থাক। আর দেখি আমার কাছা কি বলছে। হ্যাঁ একদম হয়ে গেছে, চলো আমি মেলতে থাকি। চলো চলো চলো, আমি না ওইদিকে লাউ চাপিয়ে কাপড় নিতে এসেছিলাম, কি দশা হলো কে জানে। না ঢাকা দিয়ে দিয়েছিলাম, জল রয়েছে। আমাদের বাড়িতে তো সব গলা খায় না, লাউ গলে না, বলি কথায় গলে ক্ষীর। চলো বন্ধুরা, আজ আর ভুলছি না, আজ আমি এইখানেই তোমাদের লুচ দিয়ে দেবো। আমি ভুলাক্কার, কালকে কি করেছি সব রান্না খাচ্ছে খাচ্ছে দেখিয়েছি, একটারও লুচ দিইনি। আগের দিনে মা মাসিরা কেন ওই লাউয়েতে একটু ময়দা দিয়ে দিত জলটা আনাবার জন্য, এখন বুঝতে পারছি। এত ধৈর্য বাবা, লাউকে শুকিয়ে আনতে গেলে প্রচুর ধৈর্য লাগবে, কিন্তু আমি দিই না ময়দা।
ওয়াকিং কেন ছেড়ে দিয়েছি দেখো, আমার নখ গেছে খারাপ হয়ে। শেষ চ্যাটার্জির ওজন পড়েছে, আমারও ওজন পড়েছে 1-2 কেজি, আর মধুবন্তী 1 কেজি বাড়িয়েছে। আজকে আমরা টেস্ট করলাম। দেখলে তো বন্ধুরা, অছিলা নয়, হেঁটে হেঁটে আমার দুটো নখ খারাপ হয়ে গেছে। ওয়াকিংয়ের সময় জুতো পরতে হয়, জুতো পরে হাঁটলে একটানা 6 মাস হেঁটে ওই অবস্থা হয়েছিল, আর আমি হাঁটছি না বাবা। বন্ধুরা, আমার সব কুশন কভারগুলোকে ঠিক মতো অর্গানাইজ করে রাখার। আমি তো এইটাকে অর্গানাইজার হিসেবে ব্যবহার করি, কিন্তু আর ধরাচ্ছে না। তাই সিএস চ্যাটার্জিকে বলেছি যে আমার কিছু অর্গানাইজার ব্যাগ রাখবে, নয়তো এগুলো না কুচকে যাচ্ছে, বুঝলে তো। আজকে একটু ঠিক করে এই যে আরেকটা নিয়েছি, করে আমাকে রাখতে হবে। একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার এই কুশন কভার কালেকশন। চলো আজকে অল্প অল্প এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের, দেখে নাও, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে জানাবে, তাহলে আমি বড় করে দেব। এবার এইগুলো পরাবো, এগুলো কটন। একদম নতুন। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আর আমি ঝুলোবো না, এই কাজ আমি পরে করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই ফ্রেন্ডস।